মনোরঞ্জন যে কাজগুলো আমরা করে থাকি, ধর্ম আচার অনুষ্ঠান, সেগুলো কিন্তু নিত্যকর্ম। নৈবেদ্য কর্ম কি? বিশেষ সময়ে, বিশেষ বিশেষ কারণে, বিশেষ সময়ে যে পূজাগুলো হয়, যেমন কালী পূজা, দুর্গা পূজা, এগুলোকে বলা হয় কি? নৈমিত্তিক কর্ম। আর কাম্যকর্ম কি? কাম্যকর্ম হচ্ছে বিশেষ কোনো পরিবারের সদস্যের বাড়ির যে কোনো বিষয়ে লাভের জন্য, কোনো কিছু লাভ। আজকে যে অনুষ্ঠান কার্তিক মাসে ব্রত, এটা কিন্তু কি কর্মের মধ্যে পড়ে বলেন দেখি? এটি আমাদের নৈমিত্তিক কর্ম। প্রত্যেককে আমাদের এই সকল কর্মগুলো করতে হবে। আমি অনুরোধ করব আপনারা এই কর্মগুলো সম্পর্কে জানবেন। তো বিষয় হচ্ছে, আমরা আজকে ভিকা দাদার বাড়িতে আসছি। আমাদের পণ্ডিত রয়েছেন, তিনি সুন্দরভাবে আপনাদের আজকের এই কার্তিক মাসের সম্পর্কে বলবেন এবং আমাদের কর্মগুলো অবশ্যই বলবেন। আপনার অনুষ্ঠান মানে হচ্ছে আচার। সেই আচার আমরা শিখবো, এই আচার আমরা প্রচার করবো, নিজে করবো এবং অন্যকে করার জন্য সহযোগিতা করব। শুধু আসলাম, খাইলাম আর গান বাজনা করে চলে গেলাম, সেটা কিন্তু কোনো অনুষ্ঠান হলো না। আমাদের যে অনুষ্ঠানগুলো রয়েছে সনাতন অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের মধ্যে অনেক কিছু শেখার আছে। সেই সনাতনী মানে যে আচারগুলো রয়েছে সেগুলো তো অনেকেই জানেন যে আমাদের সনাতন শব্দের অর্থ অনেকেই জানি। এই সনাতন শব্দের অর্থ যা আগে যা ছিল, বর্তমানে যা আছে, ভবিষ্যতে তা থাকবে। কিন্তু এই কথা সকলেই জানি, কিন্তু আমরা কি ধরে রাখছি? কেউ আমরা কেউ ধরে রাখিনি। সনাতন শব্দের যদি চিরন্তন হয়ে থাকে, তাই আগে যা ছিল, বর্তমানেও যা থাকবে, ভবিষ্যতেও, বর্তমানে আছে, ভবিষ্যতেও তা থাকবে। কিন্তু আমরা অনেকেই এই ধর্মটাকে পরিবর্তন করে ফেলছি। কেন পরিবর্তন করব? আমাদের সনাতন ধর্ম কখন পরিবর্তন হয় না। সত্য যুগে যা ছিল, বর্তমানে তা থাকবে। কিছু আচরণের পরিবর্তন রয়েছে, কিন্তু সেগুলো এমনভাবে আমরা পরিবর্তন করছি তা বলার মতো নয়।